সম্প্রতি পাকিস্তান এবং সৌদি আরব নিজেদের মধ্যে প্রতিরক্ষা চুক্তি করেছে। আর এই নতুন স্ট্র্যাটেজিক ডিফেন্স এগ্রিমেন্টে বলা হয়েছে যে যদি কোনো আক্রমণ হয় একজনের ওপর, সেটিকে দুইজনের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ উভয় দেশ একত্রিত হয়ে সেই আক্রমণকারী দেশের উপর পাল্টা আক্রমণ চালাবে। মূলত মধ্যপ্রাচ্য সহ আশেপাশের দেশগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েই চলেছে, যেমন ইসরায়েল ও হামাসের সংঘাত, কাতারের ওপর ইসরায়েলের হামলা, ভারত পাকিস্তানের মধ্যকার সংঘর্ষ। এই ধরনের উত্তেজনার পরিস্থিতিতে একটি প্রতিরক্ষা চুক্তি পার্টনার হিসেবে অপরটির পাশে থাকা এবং আঞ্চলিক হুমকির মোকাবেলা করা সহজ হবে উভয় দেশের মধ্যেই। তাই উভয় দেশে মূলত এই প্রতিরক্ষা চুক্তি করলো। মূলত পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্ক অনেক দশক ধরেই তারা ধর্ম, সংস্কৃতি ও ইতিহাসের দিক থেকে খুবই ঘনিষ্ঠ। অন্যদিকে পাকিস্তান নানান সময় জ্বালানি আমদানিতে দেরিতে অর্থ পরিশোধ বা তহবিলের টানাপোড়েনের মুখোমুখি হয়। সৌদি থেকে জ্বালানি দেরিতে পরিশোধ সুবিধা, ঋণ, অর্থনৈতিক সহায়তা পাওয়ার মতো চুক্তি পাকিস্তানের জন্য উল্লেখযোগ্যভাবে সহায়ক হবে। পাকিস্তানকে বর্তমানে অভ্যন্তরীণভাবে অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক ঋণ সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বৈদেশিক রাজনৈতিক চাপে ও মধ্যপ্রাচ্যে ও দক্ষিণ এশিয়ায় জটিল সামরিক রাজনৈতিক কাঠামোর মধ্য দিয়ে এসব চুক্তি পাকিস্তানকে কিছুটা হলেও পেছনের বিনিয়োগ এবং সহায়তা আনতে পারে। অন্যদিকে সৌদি আরবও দেখাতে চায় যে তার দেশের নিরাপত্তা হুমকিতে নয়, তারা শুধু এককভাবে আমেরিকার উপর নির্ভরশীল নয়, বরং তার দেশ যদি আক্রান্ত হয় তাকে আমেরিকার যদি বিশ্বাসঘাতকতাও করে তার বিভিন্ন দেশের সাথে তার চুক্তি থাকবে এবং সেই দেশগুলো তার সাহায্যার্থে এগিয়ে আসবে। মূলত সৌদি আরব এটাও দেখাতে যাচ্ছে তার শত্রু দেশগুলোকে। কারণ সাম্প্রতিক সময়ে কাতারে হামলা করেছে ইসরায়েল, আর সেখানে আমেরিকা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সৌদি আরব আর আমেরিকাকে বিশ্বাস করতে পারছে না, কারণ আমেরিকা আর ইসরায়েল তারা হচ্ছে ঘনিষ্ঠ। ইসরায়েল যে আবদার করে আমেরিকা সেই আবদার কোনো দিন ফেলতে পারে না। আর এখানে পাকিস্তানের সাথে তাদের চুক্তি করার উদ্দেশ্য হচ্ছে পাকিস্তান সৌদি আরবের নানান সংকটে সরাসরি সাহায্য করবে। আর পাকিস্তান যেহেতু পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, সৌদি আরবের সাথে পাকিস্তানের কোনো চুক্তি যখন থাকবে, কোনো দেশ সৌদি আরবে হামলা করতে বারবার ভাববে, চিন্তা করবে, কারণ সেই দেশকে তখন পাকিস্তানের শক্তির কথা চিন্তা করতে হবে। কারণ উভয় দেশে প্রতিরক্ষা চুক্তি করেছে, এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ সেই দেশকে সরাসরি সামরিকভাবে সাহায্য করবে। এখন সৌদি আরব যদি আক্রান্ত হয় কোনো দেশ কর্তৃক, তাহলে পাকিস্তান অবশ্যই সৌদি আরবকে সাহায্য করবে, সেটা তাদের সামরিকভাবে অবশ্যই সাহায্য করবে। ইতিমধ্যে পাকিস্তানের কয়েক হাজার সৈন্য সৌদি আরবে আছে। পাকিস্তান সৌদি আরবের সামরিক বাহিনীকে ট্রেনিং দেয় এবং অন্যান্য বিভিন্ন কার্যক্রমে লিপ্ত। কিন্তু কোনো দেশ যদি পাকিস্তানে হামলা করে, তাহলে কি সৌদি আরব সরাসরি পাকিস্তানকে সাহায্য করবে? সেই শক্তি সামর্থ্য কি সৌদি আরবের আছে? নেই। হ্যাঁ, সৌদি আরব তখন অর্থনৈতিকভাবে সাপোর্ট দিতে পারবে। আচ্ছা, ধরুন পাকিস্তানে যদি ভারত আক্রমণ করে, তাহলে কি সৌদি আরব ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে? কখনোই করবে না। কি করবে? হয়তোবা অর্থনৈতিকভাবে পাকিস্তানকে সাপোর্ট দিবে। অন্যদিকে তারা কিভাবে চাপ প্রয়োগ করতে পারে? ভারতের প্রায় 30 থেকে 40 লক্ষ ভারতীয় সৌদি আরবে বসবাস করছে। সৌদি আরবকে আসলে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই। সৌদি আরব যদি হুমকি দেয় যে এই 30-40 লক্ষ ভারতীয়কে বের করে দিব, সেদিনে ভারত ঠান্ডা হয়ে যাবে। এর আগেও নানান সময় আমরা দেখেছি, কাশ্মীরে যখন ভারতীয় বাহিনী সেখানে মুসলমানদের অত্যাচার করছিল, তখন সৌদি আরব শুধু একটা হুমকি দিয়েছিল, সেই হুমকিতেই ঠান্ডা হয়ে গিয়েছিল ভারত। মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন থেকে তারা পিছিয়ে সরে এসেছিল। ঠিক তেমনি পাকিস্তানের সাথে যদি ভারতের যুদ্ধ লাগে, সৌদি আরব শুধু একটা হুমকি দিলেই যথেষ্ট, যুদ্ধ থেমে যাবে। অন্যদিকে অনেকে মনে করছে সৌদি আরব তাদের নিজেদের স্বার্থে পাকিস্তানের সাথে চুক্তি করেছে, কিন্তু এটা কি আমেরিকাকে না জানিয়ে করা হয়েছে? অবশ্যই নয়। আমেরিকাকে না জানিয়ে কোনো চুক্তি সৌদি আরব করতে পারে না। সৌদি আরবের সমস্ত নিরাপত্তার দায়িত্ব হচ্ছে আমেরিকার। এমনকি সৌদি রাজা বাদশারা যে অবস্থান করে, তাদের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে আমেরিকার। সেখানে আমেরিকাকে না বলে কোনো চুক্তি সম্ভব নয়। তাহলে বোঝা যাচ্ছে এই চুক্তি শুধু ইসরায়েলকে কেন্দ্র করে নয়, বরং এই চুক্তিটা আসলে ইসরায়েলকে কেন্দ্র করে না হওয়ার সম্ভাবনাই বেশি। বরং সৌদি আরব ইরানের বিরুদ্ধে চুক্তি করেছে, কারণ সৌদি আরব ইরানকে সরাসরি থ্রেট ভাবে।
এবং ইরানের সাথে সৌদি আরবের অনেক বছর থেকেই দ্বন্দ্ব, আর সাম্প্রতিক সময়ে তাদের এই দ্বন্দ্ব বা দূরত্ব কিছুটা কমে এসেছে, কিন্তু পুরোপুরি তাদের দ্বন্দ্বের অবসান ঘটেনি। আর যখন ইসরায়েল বিভিন্ন দেশে আগ্রাসন চালিয়ে যাচ্ছে, সেই সময় চুক্তি হওয়ার কারণে মনে করছে অনেকে যে এই চুক্তি মূলত ইসরায়েলের বিরুদ্ধে, কিন্তু সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে আসলে এই চুক্তি নয়। হ্যাঁ, হয়তোবা সৌদি আরব এখানে টেকনিক খাটিয়েছে যে এমন সময় একটা করা হলো যেন সবাই মনে করে যে ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি, কিন্তু এখানে শুধু ইসরায়েল নয়, এখানে ইরান, ইয়েমেনের যে হুথি, সমস্ত দেশকে কেন্দ্র করে মূলত এই চুক্তিটা হয়েছে। সৌদি আরব কিন্তু ইয়েমেনের হুথিদের সাথে যুদ্ধে লিপ্ত আছে। এখন এই চুক্তির ফলে কিন্তু পাকিস্তান বাধ্য হবে সৌদি আরবকে সাহায্য করতে। আর এই ইয়েমেনের হুথি যোদ্ধারা কিন্তু ইরানের প্রক্সি যোদ্ধা, অর্থাৎ এই চুক্তি কিন্তু ঘুরে ফিরে ইরানের বিরুদ্ধে যাচ্ছে। হ্যাঁ, হয়তোবা যদি কোনো সময় ইসরায়েলও আগ্রাসন চালায়, পাকিস্তান সৌদি আরবকে সাহায্য করবে। অন্যদিকে এই চুক্তির পরে কি ইসরায়েল এর নিন্দা জানিয়েছে যে পাকিস্তানের সাথে সৌদি আরব কেন চুক্তি করলো? জানায়নি। ইসরায়েল এটা নিয়ে কোনো কথাই বলেনি, প্রয়োজন বোধ করেনি। অন্যদিকে ইরান কিন্তু বলেছে যে আমরা এই চুক্তি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তাহলে কি বোঝা যাচ্ছে? সৌদি আরব নয়, বরং ইরানকে টার্গেট করেই এই চুক্তি করা হয়েছে।